আজ আমি আপনাদের এমন একটি রেসিপি তৈরি করে দেখাবো যা এতটাই মুখরোচক যে অনেক দামি দামি খাবারকেও হার মানাবে। আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো আলুর টিকিয়া কাবাব। এটা মুরগি অথবা গরুর মাংসের কাবাবের চেয়ে কোনো অংশে কম নয়। আর মেহমান আসলে কোনো কিছু চিন্তা না করে সহজে এবং অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে তৈরি করে পরিবেশন করতে পারবেন। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন নাহিদার রান্নাঘর। আমার আজকের রেসিপি আলুর টিকিয়া কাবাব। আলুর টিকিয়া কাবাব তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি দুটো বড় সাইজের আলু, যা প্রায় 300 গ্রামের মতো। সর্বপ্রথম আমি আলুর খোসা ছাড়িয়ে নিব। একটি মেশিনের সাহায্যে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছে। আপনারা ছুরি অথবা বটি দিয়েও ছাড়িয়ে নিতে পারবেন। আলুর খোসা ছাড়ানো হয়ে গেলে আলু দুটো কেটে নেব। প্রথমে আলুটাকে মিডিয়াম স্লাইস করে নিব। এরপর লম্বালম্বিভাবে স্লাইস করে নিব। ফিঙ্গার স্লাইস করে নিয়ে এরপর ছোট ছোট টুকরো করে কেটে নিব। দেখুন, আমি সবগুলো আলু ঠিক এরকম কিউব করে কেটে নিয়েছি। এবার কেটে রাখা আলুগুলোর মধ্যে দিয়ে দিব নর্মাল পানি। এই আলুগুলো পানিতে 5 মিনিট ভিজিয়ে রাখবো যাতে আলুর কষ বের হয়ে যায়। এরপর আলুগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে একটি পাত্রে পর্যাপ্ত পানি দিয়ে সেদ্ধ করে নিব। দেখুন, আলুতে বলক চলে এসেছে। আমি আলুগুলো সেদ্ধ হওয়া অবধি রান্না করব। আলুর টুকরোগুলো সেদ্ধ হয়ে গেলে পানি ঝরিয়ে একটি পাত্রে তুলে নিলাম। দেখুন, আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি ও একটি কাঁচামরিচ কুচি। দিয়ে দিব 1/4 চা চামচ হলুদের গুঁড়া। দিয়ে দিলাম হাফ চা চামচ মরিচের গুঁড়া। দিয়ে দিলাম হাফ চা চামচ ধনিয়া গুঁড়া। এবার দিব 1/4 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আস্ত জিরা এবং সাথে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। সব শেষে দিব চালের গুঁড়া। আমি এখানে শুকনো চালের গুঁড়া ইউজ করছি। আপনাদের কাছে যদি চালের গুঁড়া না থাকে তাহলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। আমি প্রথমে 2 টেবিল চামচ চালের গুঁড়া দিয়ে দিলাম। এখন সব উপকরণগুলো একসাথে হাত দিয়ে মেখে নিব। আলুগুলো একটু ডলে ডলে মেখে নেবেন। এখন বাইন্ডিং এর জন্য আরো 1 টেবিল চামচ চালের গুঁড়া দিয়ে দিলাম। তাহলে আমি মোট 3 টেবিল চালের গুঁড়া ইউজ করলাম। আলুর ডোটা সফট হওয়ার জন্য দিয়ে দিলাম অল্প পরিমাণ পানি। তবে বেশি পানি দিতে যাবেন না, তাহলে এটা নরম হয়ে যাবে, যা পরবর্তীতে টিকিয়ার শেপ দিতে পারবেন না এবং ভেঙে যাবে। এবার আবারও ভালোভাবে মেখে নিচ্ছি। এটা আলু ভর্তার মতো করে মসৃণ ভাবে মাখা যাবে না, হালকা দানা দানা রেখে মেখে নিতে হবে। দেখুন আমি কিভাবে ম্যাশ করছি, ঠিক এভাবেই ম্যাশ করবেন। আলুগুলো সুন্দরভাবে ম্যাশ করে নিয়েছি। এখন আমি আলুগুলোকে কাবাবের শেপ দিব। এর জন্য হাতে অল্প পরিমাণ তেল লাগিয়ে নিলাম। এরপর এখান থেকে পরিমাণ মতো আলুর ডো নিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বল বানিয়ে নিব। তারপর হাতের তালু অথবা আঙুলের সাহায্যে প্রেসার দিয়ে চ্যাপ্টা করে নেবেন। যদি দেখেন চারপাশ ফেটে যাচ্ছে তাহলে হাতের তালুর সাহায্যে ফাটাগুলো এভাবে ঠিক করে নেবেন। আমি প্রত্যেকটা টিকিয়া সেম প্রসেসে বানিয়ে নিব। এই টিকিয়া কাবাবটা বানানো যত সহজ, খেতে তার চেয়ে দ্বিগুণ মজা। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আমি সবগুলো টিকিয়া কাবাব বানিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দরভাবে অল্প সময়ে বানিয়ে নিলাম।
আর আমি দুটো আলু দিয়ে মোট 16টি কাবাব বানিয়ে নিলাম। এটা আপনারা যে কোনো মেহমান আসলেও আপ্যায়ন করতে পারবেন। এবার এগুলো ভাজার পালা। এগুলো ভাজার জন্য পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে চুলায় বসিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে একটি একটি করে আলুর কাবাব দিয়ে দেব। দেখুন তেল গরম হয়ে এসেছে, আমি এখন কাবাবগুলো দিয়ে দিচ্ছি। আর এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম হিটে রাখবো। এই কাবাবগুলো হতে অনেক কম সময় লাগে, কারণ আলুগুলো আগে থেকে সেদ্ধ করা থাকে। কাবাবের এক পাশ যখন লাল রং ধারণ করবে ঠিক তখনই উল্টে দিব। দেখুন কাবাবগুলো দেখতে কত সুন্দর লাগছে। আপনারা কাবাবগুলো দুনো পাশ লাল করে ভেজে নেবেন। আর আলুর এই কাবাবের উপরটা হয় মুচমুচে এবং ভেতরটা হয় সফট, যা খেতে দুর্দান্ত লাগে। আপনারা এটা ভাত অথবা পোলাওর সাথে পরিবেশন করতে পারবেন। আবার মেহমান আসলে অথবা সন্ধ্যার নাস্তায় গরম গরম টমেটো সস দিয়ে পরিবেশন করতে পারবেন। আলুর টিকিয়া কাবাবগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন এগুলো পাত্রে তুলে নিচ্ছি। প্রত্যেকটা কাবাব একই প্রসেসে ভেজে নেব। আসলে এই খাবারটা কতটা মজা মুখে বলে বোঝানো সম্ভব না, আপনারা বাড়িতে ট্রাই করলেই বুঝতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।